হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু brainwaveeducom, a new way of learning। তোমাদের নিজেদের brainwaveeducom চ্যানেলে আবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি কিছু সিম্পলিফিকেশনের ট্রিক্স নিয়ে। সিম্পলিফিকেশনের ট্রিক্স বলতে কিছু ফ্র্যাকশনস দেওয়া থাকবে, সেই ফ্র্যাকশনসগুলোকে আমরা কীভাবে তাড়াতাড়ি সিম্পলিফাই করবো এবং তার অ্যান্সার বের করবো সেটাই আজকে আমরা দেখে নেব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। ফার্স্ট অঙ্কটা দেখো কি বলছে, 5 হোল 1/4 প্লাস 6 হোল 1/2। এই অঙ্কগুলো আমরা কিরকমভাবে ট্র্যাডিশনাল মেথডে করি সেটা আমি এখানে করে দেবো, আর শর্ট ট্রিক্স কীভাবে করবো, মানে শর্টে তাড়াতাড়ি অ্যান্সারটা কীভাবে বের করবো সেটা আমরা এখানে দেখিয়ে দেবো। তো চলো দেখে নিই আমরা এটা কিরমভাবে করি। 5 × 4 20 + 1 21/4 প্লাস 6 × 12 + 1 13/2। এবার 4 আর 2 এর আমরা এলসিএম করি, অ্যান্সার আসে 4। তাহলে 21 প্লাস এটা 4 দিয়ে 2 দিয়ে 26। তা 26 প্লাস 21 আমার কত হয় 47/4। তা আমরা এটাকে মিক্সড ফ্র্যাকশনে নিয়ে আসি। মিক্সড ফ্র্যাকশনে আমাদের কত হবে 11 12 11 44 3/4। ক্লিয়ার? এটা আমরা করে এসেছি। এবার আমরা কি করব পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামে, যখন দেখো কম্পিটিটিভ এক্সামে মেইনলি এরকম কোশ্চেন আসে না, এইটুকু কোশ্চেন আসে না, এর সাথে আরও অনেকগুলো দিয়ে দেবে। তা আমি তোমাকে শর্ট করে বোঝালাম আমরা কি করি, এবং এরম যদি অঙ্ক দিয়ে দেয় তাহলে আমরা কি করব সেটা দিয়ে বুঝে নাও। এখানে দেখো 5 আর এখানে দিয়েছে 6, ঠিক আছে? 5 আর 6কে আলাদা করে নাও, 5 + 6। ক্লিয়ার? প্লাস 1/4 আর 1/2 ফ্র্যাকশনটাকে আলাদা করে নাও, 1/4 প্লাস 1/2। ক্লিয়ার? 5 আর 6 কত হয় 11। এবার এখানে দেখো 4 আছে আর এখানে আছে 2। তা আমি নিচে যদি আমাকে 4 করতে হয় তাহলে 2 মাল্টিপ্লাই করতে হবে, উপরে মাল্টিপ্লাই করতে হবে, নিচে মাল্টিপ্লাই করতে হবে। তো ভেবে নাও এখানে আমি 2 মাল্টিপ্লাই করছি, এখানে আমি মাল্টিপ্লাই 2 করছি। তা আমি যদি এখানে মাল্টিপ্লাই 2 করি, আবার নিচে দুটো 4 চলে এলো, তাহলে এখানে 2 + 1 কত আসবে 3 প্লাস 3/4। তাহলে আমার ডাইরেক্ট অ্যান্সার কত এসে গেল 11 হোল 3/4। এটা হচ্ছে আমার ট্র্যাডিশনাল মেথড, এটা হচ্ছে আমাদের শর্ট ট্রিক্স মেথড। এই জিনিসটা কিন্তু তোমাকে এরকমভাবে লিখে করতে হবে না, এটাও তুমি পেন না তুলে করবে। কিরকমভাবে করবে দেখো, 5 + 6 কত 11, 11 লিখে নাও। ক্লিয়ার? এবার ফ্র্যাকশন 1/4 1/2, 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে নিচে 4 আসবে 2। তাহলে এখানে 2 আর 1 3/4, 11 হল 3/4। ম্যাক্সিমাম 10 সেকেন্ড লাগবে, ম্যাক্সিমাম 10 সেকেন্ড। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। নেক্সট অঙ্ক কি দিয়েছে দেখো, 17 - 5 হোল 2/9। তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে কম্পিটিটিভ এক্সামে এত ছোট ছোট অঙ্ক আসে না, মানে দুখানা টার্মের অঙ্ক আসে না, আরও 4-5টা টার্মের অঙ্ক আসে। আমিও বলছি তোমাদের আসে, কিন্তু আমি ছোট অঙ্ক দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কিভাবে করবে, যাতে বড় অঙ্কগুলো আমি যদি এখন একটা বড় অঙ্ক বোঝাতে শুরু করে দিই তোমরা কনফিউজ হয়ে যাবে। তাই জন্য আমি ছোট ছোট অঙ্ক দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি শর্ট ট্রিক্সটা কীভাবে হয় এবং কি কারণে হয় বা কীরকমভাবে করা হয়। চলো দেখে নিই। 17 - 5 হোল 2/9 এটাকে আমরা কিরকমভাবে করবো। আচ্ছা, এটার কোনো ফ্র্যাকশন নেই, এটা ফ্র্যাকশন আছে। ক্লিয়ার? কীভাবে করবো দেখো, 17 - 5 করবো এটাকে। আচ্ছা, এখানে কোনো ফ্র্যাকশন নেই, তাই তো? এখানে কোনো ফ্র্যাকশন নেই, তাহলে আমি এখানে লিখতে পারি -2/9। এবার 17 - 5 কত হচ্ছে দেখো, এই মাইনাসটা কেন হলো, এই মাইনাসের জন্য। ক্লিয়ার? তো 17 - 5 কত হচ্ছে 12 - 2/9। 12 - 2/9, কিন্তু যখন আমার ফ্র্যাকশনে প্লাস থাকবে, যেটা আগেরটাই ছিল 11 + 3/4, তখন আমরা এটাকে ডাইরেক্টলি 11 হোল 3/4 লিখে দিতে পারি, কারণ এটা মাইনাস আছে বলে। কিন্তু এখানে কারণ এটা প্লাস আছে বলে। কিন্তু আমার যখন এখানে মাইনাস থাকবে তখন আমাকে কি করতে হবে সেটা একটু বুঝে নাও। যখন এরকম মাইনাস চলে আসবে না, তখন কি করবে দেখো, যেখানে যে ডিজিটটা থাকবে সেটা থেকে একটা ডিজিট কম নেবে, মানে কত নেবে 11 নেবে। ক্লিয়ার? 9-এর থেকে 2 মাইনাস করবে 7/9, এটা হয়ে যাবে অ্যান্সার। এটা কিভাবে হচ্ছে যদি তুমি এলাবোরেট করে দেখতে চাও, দেখে নাও কিভাবে হচ্ছে। এখানে লিখছি আমি 11 + 1 - 2/9, মানে এই প্লাস যতক্ষণ না আসবে না ততক্ষণ তুমি দুটোকে অ্যাটাচ করতে পারবে না। ঠিক আছে? প্লাস আনতে হবে। +1 হোল 2/9। এবার এই জায়গাটাকে দেখো আমি সলভ করবো, 919 - 2 +/9। তাহলে এখানে কত হচ্ছে 11 + 7/9। এখান থেকে এটা চলে এলো 11 হোল 7/9। ক্লিয়ার? আশা করছি এটা বুঝে গেছো। চলো থার্ড অঙ্কে যাওয়া যাক। থার্ড অঙ্ক কি বলছে দেখে নাও,
5 হোল 1/6 প্লাস 3 হোল 1/4 মাইনাস 7 হোল 1/2 প্লাস 4 হোল 2/3। তোমাদের কম্পিটিটিভ এক্সামে এরকমই আসবে বা এর থেকে আরো একটা কি দুটো ডিজিট বেশি আসবে। তো এটা কিরম ভাবে করবো, যেরকম ভাবে শিখিয়েছি ওরকম ভাবেই করবো। কি করবো, আগে নাম্বারগুলোকে এক সাইডে নিয়ে নেবো। 5 প্লাস 3 মাইনাস 7 প্লাস 4, ফ্র্যাকশনসগুলোকে আলাদা নিয়ে নেবো। প্লাস 1/6 প্লাস 1/4 মাইনাস 1/2 প্লাস 2/3। ক্লিয়ার? এবার এখানে দেখো 5 প্লাস 3 কত হয় 8, 8 মাইনাস 7 কত 1, 1 প্লাস 4 কত 5। ক্লিয়ার? এবার এখানে দেখো প্লাস, এই জায়গাটা একটু বোঝার আছে তোমাদের। কি বোঝার আছে দেখো, এখানে নিচে কত আছে 6, এখানে নিচে কত আছে 4, এখানে কত নিচে 2, এখানে নিচে 3 ডিনোমিনেটর। এবার আমাকে এমন একটা নাম্বার দিয়ে সবকটাকে মাল্টিপ্লাই করতে হবে যাতে আমার নিচের সবকটা নাম্বার সেম চলে আসে। মানে এমন এক কিছু নাম্বার দিয়ে তোমাকে নিচের ডিনোমিনেটরগুলোকে মাল্টিপ্লাই করতে হবে যাতে ডিনোমিনেটর পুরো সেম চলে আসে। মানে ধরো এখানে যদি 6 আসে তাহলে সবকটায় 6, 5 আসলে সবকটায় 5, এরকম ভাবে করতে হবে। এবার যদি ভালো করে দেখো, এখানে 6 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 12 আসছে, 4 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 12 আসছে, 2 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে 12 আসছে, 3 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 12 আসছে। তাহলে আমি এখানে কত মাল্টিপ্লাই করছি 2, এখানে কত মাল্টিপ্লাই করছি 3, এখানে কত মাল্টিপ্লাই 6, এখানে কত মাল্টিপ্লাই 4। তাহলে আমি উপরেও সেই এই ডিজিটগুলোই মাল্টিপ্লাই করব। তো উপরে যদি এই ডিজিটগুলো মাল্টিপ্লাই করি তাহলে ওখানে উপরে কত আসছে 2 প্লাস 3 মাইনাস 6 প্লাস 4 ইন্টু 2 8 বাই 12। ক্লিয়ার? এবার দেখো 3 প্লাস 2 5, 5 মাইনাস 6 মাইনাস 1 প্লাস 8 প্লাস 7। তাহলে আমার অ্যান্সার চলে আসলো 5 হোল প্লাস 7/12। ওপরেরটা ছোট নিচেরটা বড়, একদম ঠিক আছে। তাহলে 5 হোল 7/12 হয়ে গেল আমার অ্যান্সার। কোনো অসুবিধা আশা করছি হওয়ার কথা নয়, আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি কীভাবে কী করলাম না করলাম। তাও যদি বুঝতে অসুবিধা হয় আর একবার ভিডিওটাকে দেখবে, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। চলো লাস্ট অঙ্কে যাওয়া যায়। এটা কীভাবে করব, ঠিক সেমভাবে করবো যেরকম বুঝিয়েছি। 1200 মাইনাস 5 প্লাস 25 হয়ে গেল। আর এখানে মাইনাস কত আসছে 13/4। ক্লিয়ার? এবার 1200 এর সাথে -5 করবো প্লাস 25 করবো। তাহলে প্লাস 25 থেকে -5 করে দিলে 20 থাকছে। তাহলে আমার এখানে কত আসছে 1220। ক্লিয়ার? -13/4। এবার যদি একটা ভালো করে জিনিস লক্ষ্য করো, আমার উপরের নাম্বারটা দেখো বড়, নিচের নাম্বারটা আমার ছোট আছে। তা আমি এখানে কি করব, এটাকে যদি আমি কাটি তাহলে আমার কত আসবে দেখো। এটাকে যদি আমি কেটে দিই 13 আছে আর নিচে 4 আছে, তার মানে আমার 4 3 is 12, 3 is 12 আর 1 13। তার মানে আমার এটাকে যদি আমি সলভ করি 13/4 কে যদি আমি সলভ করি তাহলে আমার কত আসবে 4 3 is 12, 1/4। তুমি এখানে কি করবে 3 এর জায়গায় 4 মাইনাস করে দাও এটা থেকে, তাহলে আমার কত আসবে 1216 প্লাস 4 মাইনাস 13/4। যদি আমি এখানে 3 নিতাম, আমি একটা বললাম কি আমি 3 এর জায়গায় 4 নেবো, মানে একটা বেশি নেবো। যদি আমি 3 নিতাম এখানে তাহলে আমার কত আসতো 4 3 is 12, 4 3 is 12, তা 12 মাইনাস 13 মাইনাসে চলে আসতো। মানে আমি আবার সেই মাইনাসেই চলে যেতাম। মাইনাসে গেলে কিন্তু আমি দুটোকে অ্যাটাচ করতে পারবো না যতক্ষণ না আমি প্লাসে আনবো। তাই জন্য আমি এখানে 4 করলাম যাতে আমার মাইনাসে ভ্যালুটা না আসে। এবার দেখো আমি যদি এটাকে সলভ করি 4 মাইনাস 13/4 কে যদি আমি সলভ করি তাহলে আমার অ্যান্সার কত আসবে 16 মাইনাস 13/4। তাহলে 3/4 আমার অ্যান্সার আসছে, আমার কিন্তু পজিটিভই আসছে। আর এটাকে যদি আমি 3 নিতাম, 3 মাইনাস 13/4 করতাম, তাহলে কিন্তু আমার 12 মাইনাস 13/4 আসতো, আমার অ্যান্সার নেগেটিভে আসতো। যেহেতু নেগেটিভে আসতো আমি তখন এটাকে অ্যাড করতে পারতাম না। তাই জন্য আমি এখানে বললাম এখানে 3 হোল 1/4 আসছে, তুমি 3 এর জায়গায় 4 নিয়ে নাও। ক্লিয়ার? এবার যদি আমি এটাকে সলভ করি, সলভ করেই দিয়েছি 3/4 আসছে, তাহলে আমার 1216 প্লাস 3/4, তাহলে আমার অ্যান্সার কত হবে 1216 3/4। ক্লিয়ার? আশা করছি পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, তোমার বন্ধুদের সাথে দাদা দিদিদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে এই ইনফরমেটিভ ভিডিওটা তাদের কাছেও পৌঁছে যায়। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিকে অন করে দেবে যাতে পরবর্তীকালে আমরা ভিডিও আপলোড করলে
সবার আগে তোমার কাছে যেন নোটিফিকেশান পৌঁছে যায়। আমার কাছে একটা কমেন্ট এসছে রিসেন্টলি 1-2 দিনের মধ্যেই, যে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য একটা কোর্স রেডি করার জন্যে, তোমাদের জন্যে। তো আমি আশা করছি এটা ইমিডিয়েটলি পসিবল নয়, কিন্তু আমি চেষ্টা করবো এটাকে কালী পুজোর পরে তোমাদেরকে এই কোর্সটা প্রোভাইড করাতে পারবো। তো আশা করছি কালী পুজোর পরে অবশ্যই তোমাদেরকে সেই কোর্সটা দিতে পারবো। এবং যে কমেন্ট করেছে তাকেও বলছি, আমিও চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব, আমি এবং আমার টিম সবাই মিলে চেষ্টা করব কালী পুজোর পরে যাতে তোমার কমেন্টের ভ্যালু আমি দিতে পারি। তো সামনে দুর্গাপুজো, তোমরা ভালো করে দুর্গাপুজো কাটিও। এই ভিডিওটা এখন লাস্ট ভিডিও হবে, পরবর্তীকালে যে ভিডিওটা আসবে সেটা এই মাসের এন্ডে আসবে, কারণ এই পুরো পুজো সিজন থাকবে এবং তোমরা ভালো করে পুজো কাটাবে, আমিও ভালো করে পুজো কাটাবো আশা করছি। তো তাই জন্যে এই কদিন ভিডিও আসবে না এবং আমিও দিতে চাই না, কারণ পুজোটা বছরে একবার, ভালো করে ফাটিয়ে মজা করো এবং পড়াশোনা একটু কমই করো, পুজোটা কেটে যায় তারপর আবার পড়াশোনায় ফিরে আসবো আমরা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।